জায়েদ, বেশ কিছুদিন ধরে তোমাকে আমি মনে মনে খুঁজতেছি। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে আমারে সাক্ষাৎ করাই দিল। আলহামদুলিল্লাহ। কেন হাবিব, কি মনে করে? কোনো সমস্যা? কি কারণে স্মরণ করতেছিলে? না জায়েদ, তেমন কোনো সমস্যা না। তোমাকে আমি মনে মনে খুঁজতেছি এই কারণে, তোমার সঙ্গে আমি ইসলামিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। তোমার যদি খারাপ লাগে তাহলে তুমি শুনবে না বা বলবো না। আর যদি তোমার অনুমতি থাকে বা তুমি বলতে বলো তাহলে বলবো ইনশাআল্লাহ। হাবিব, এই যে ইসলামিক বিষয় নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকমের কথাবার্তা শুনে আমার কান ঝালাপালা হয়ে গিয়েছে। আমার আর ইচ্ছা করছে না এই কথাবার্তা শুনতে। তুমি যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো। তোমাকে আমি আল্লাহ ও আল্লাহর কোরআনের দিকে আহ্বান করতেছি। তুমি পরকালে মুক্তি পাওয়ার জন্য, চিরস্থায়ী একটা শান্তির জীবন লাভ করার জন্য আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর আদেশের কাছে নিজেকে আত্মসমর্পণ করো। আর কোরআনের বাংলা অনুবাদ পড়ে, কোরআনের অর্থ বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করো ইনশাআল্লাহ। আল্লাহর আগুনের আযাব থেকে তুমি, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। এই দাওয়াতটা দেওয়ার জন্য তোমাকে আমি মনে মনে খুঁজতেছি। বুঝছো জায়েদ? এখন তোমার অভিমত কি? তুমি একটু বলো ইনশাআল্লাহ। হাবিব, আমার তেমন কোনো অভিমত নাই। তবে এই যে নানান দল, নানান মত, বিভিন্ন দলের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে আমার আর ইসলামের প্রতি তেমন কোনো ইন্টারেস্টিং নাই। তবে এখানে তোমার দাওয়াতটা একটু ভিন্ন। আচ্ছা, ঠিক আছে, তুমি বলো কি বলতে চাই দেখি। জায়েদ, আমি কিন্তু কোনো দলের দিকে বা কোনো মতের দিকে তোমাকে ডাকি নাই। এখানে বুঝতে হবে, আমি তোমাকে ডেকেছি আল্লাহ, আল্লাহর কোরআনের দিকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে এত দল, এত মত কেন, যেখানে আমাদের কোরআন একটা, আমাদের শেষ নবী একজন? এত বিভিন্ন, এত বিভক্ত কেন হাবিব? শোনো জায়েদ, এত দল এত মত হওয়ার একটাই কারণ আমি বুঝি, সেটা হচ্ছে আল্লাহর কোরআন বাদ দিয়ে মানবরচিত কিতাবাদি বই পুস্তক, সেই সাথে বিভিন্ন দলের ফতুয়া দিয়ে এত দলে দলে বিভক্ত হয়েছে। হ্যাঁ হাবিব, এখন বুঝতে পেরেছি। আর আল্লাহর কোরআন যদি তুমি পড়ো, সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়তে পড়তে যাও, কোথাও তুমি কোনো সাংঘর্ষিক পাবে না। আয়াতের সাথে আয়াতের কোনো ব্যতিক্রম পাবে না।
প্রত্যেকটা আয়াতের সাথে প্রত্যেকটা আয়াতের সামঞ্জস্যপূর্ণ পাবে। 100% তুমি কোনো সাংঘর্ষিক পাবে না, কোনো মতভেদ পাবে না। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছে, তারা কি কোরআন পড়ে দেখে না? এ কোরআন যদি আল্লাহর কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এতে অনেক অসঙ্গতিপূর্ণ কথাবার্তা পেত, অনেক সাংঘর্ষিক আয়াত পেত। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, এই কোরআনে কোথাও কোনো মতভেদ বা কোনো পারস্পরিক বিরোধের আয়াত নাই। যেহেতু কোরআনে পারস্পরিক বিরোধী কোনো আয়াত নাই, কোনো কিছু নাই, এই কারণে দলে দলে বিভক্ত হওয়ারও কোনো সম্ভাবনা নাই। তাই কোরআনের কাছে আসলে সবাই একমত, একদল হয়ে থাকবে। এভাবে সবাই জীবনযাপন করতে পারবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বুঝতে পেরেছো জায়েদ? তাহলে এরা কেন কোরআন অধ্যয়ন করে না হাবিব? অনেক লোক কোরআনের কাছে আসে না যে তারা বুঝতে পারবে না। আবার অনেক লোক মনে করে কোরআন খুব কঠিন, এই কারণে তারা আসে না। আবার অনেক লোক মনে করে কোরআনের টানটুন যদি বেশি কম হয়ে যায় তাহলে অর্থ পাল্টে যাবে, আর অর্থ পাল্টে গেলে কবিরা গুনাহ হবে। এই কারণে তারা কোরআনের কাছে আসে না। আবার অনেক লোক কোরআনের কাছে কেন আসে না, সে নিজেও জানে না কেন আসে না। আবার একটু খেয়াল করো, কোরআন তো সত্য মিথ্যার পার্থক্যকারী, আর সত্য মিথ্যা একসাথ না করলে তো এদের ব্যবসা জমজমাট হবে না। এই কারণে তারা কোরআনের কাছে আসে না বা মানুষকে কোরআনে আসার জন্য উৎসাহিত করে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আমার মনে হয় এই জন্য দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। বিভিন্ন দলের বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন কথাবার্তা বলায় আমাদের মতো সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। এখন বুঝতে পারতেছি হাবিব। জায়েদ, দলে দলে বিভক্ত হওয়া যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে বিবেক বিবেচনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, চাই আমরা আল্লাহর কোরআনের দিকে আসতে পারি, আবার চাই আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে বিভিন্ন মানবরচিত কিতাবাদি ইসলামিক বই, মানুষের ফতোয়া দিয়ে দলে দলে বিভক্ত হতে পারি। বুঝতে পেরেছো? তবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় যখন ফুরিয়ে যাবে তখন আল্লাহর কাছে আমাদের এই প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ যখন বলবে, আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, তোমরা সেই কিতাবের কোথা থেকে অধ্যয়ন করে এত দলে দলে বিভক্ত হলে, তখন আমরা কিভাবে জবাব দিব? ভেবে দেখেছো কি জায়েদ? আল্লাহ তো কোরআনে বারবার বলে দিয়েছে, তোমরা কোরআন অনুসরণ করো, কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। তখন আমরা কি জবাব দেব? আবার একটু ভেবে দেখো জায়েদ। হ্যাঁ হাবিব,
তখন তো কোনো জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কিভাবে জবাব দেব? আল্লাহ সূরা আরাফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছে, তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্যদেরকে অভিভাবক রূপে অনুসরণ করো না। তোমরা খুব অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করো। আরও অনেক জায়গায় এরকম কোরআনে অনুসরণের কথা বিভিন্নভাবে বলা আছে। এই জন্য তোমাকে আমি বলতেছি, কোরআনের কাছে আসো, ওইখান থেকে উপদেশ গ্রহণ করো, তুমি ও তোমার পরিবারের জীবন যাপন করো ইনশাআল্লাহ। হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো আরবি পড়তে বেশি ভালো পারি না। জায়েদ, আরবি পড়তে পারো না সেটা ঠিক আছে, তোমার তো আরবি বুঝতে হবে না। তোমার আরবির বাংলার অর্থ বুঝতে পারলেই হবে। কোরআনের বাংলার অর্থ করা আছে, কোরআনের সরল অনুবাদ করা আছে। অনুবাদ পড়লে তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? হ্যাঁ আমি জানি কোরআনের বাংলা অনুবাদ আছে, আর আমি পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তুমি আমার জন্য দোয়া করো হাবিব। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি তোমার জন্য দোয়া করি, তোমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বোঝার ও আমল করার তৌফিক দান করুক। তাহলে আজকের মতো উঠা যাক, আগামীকাল সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তুমি কি এই টাইমে আসতে পারবে? এই টাইমে এখানে আসতে পারবে ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ হাবিব, আল্লাহ চাইলে অবশ্যই অবশ্যই আসতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসি, আল্লাহ তোমার মঙ্গল করুক হাবিব। আল্লাহ তোমারও মঙ্গল করুক, তোমাকে সঠিক পথ দেখাক, আমাদেরকে কোরআনের কাছে আসার তৌফিক দান করুক। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন।